Amazing! একটা সোয়াবিনের এক অসাধারণ রেসিপি দেখাবো। যারা মধ্যবিত্ত বাড়িতে মাছ মাংস তো খুবই খায়, কিন্তু এই সোয়াবিনকে যদি এইভাবে বানিয়ে নাও তাহলে কিন্তু মাছ মাংস থেকেও হার মানাবে এই সোয়াবিনের তরকারির টেস্ট। কিন্তু কীভাবে বানাতে হয় তাই অনেকেই জানে, অনেকে জানে না। এই ভিডিও দেখে যদি এইভাবে বানিয়ে নাও সোয়াবিনের তরকারি, খেতে এত স্বাদ এবং সবাই চেটেপুটে খাবে এবং সবাই বারবার বলবে এটা বারে বারে বানাতে। প্রথম দেখো, সোয়াবিনের মধ্যে আমি এটা ডিম ফাটিয়ে দিয়েছি, তার মধ্যে বেসন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি যেভাবে বানাচ্ছি তোমাদেরকে এইভাবে বানিয়ে ফেলতে হবে, তাহলে টেস্টটা পুরো আমার মতো সেই লেভেলে পাবে। এই ভিডিও দেখার পর তোমাদের আর কোনো ভিডিও দেখা দরকার নেই এই সোয়াবিন রেসিপি বানানোর জন্য। এটা এখন খুব ট্রেন্ডিং চলছে, রেসিপিটা খুবই ভালো খেতে হয়। দেখো, তারপর তেলটা দেওয়ার পর গরম হয়ে গেছে, দিয়ে সোয়াবিনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা কারা কারা সোয়াবিন পছন্দ করো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন। আর আমার রেসিপিগুলো তোমরা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। ভাজাগুলো হওয়ার পরে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজার পরে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। আর এই অবশিষ্ট তেলটা কড়াইতে থাকবে, তার মধ্যে আলুগুলো কেটে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, হালকা লবণ দিয়ে আর হালকা হলুদ দিয়ে। দেখতে পাচ্ছ কিছু লাল লাল করে ভাজা হয়ে গেল। তারপর এগুলো উঠিয়ে নিতে হবে একটা পাত্রের মধ্যে। ওই একবার তেল দিয়ে পুরো তরকারিটাই হয়ে যাবে, বেশি কোনো তেলের দরকার নেই। তারপর গোটা জিরা, তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপর পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে। এই রেসিপিটা কিন্তু এক দুর্দান্ত, একবার খেলে বারবার বানাতে মন চাইবে। ছোটো থেকে বড় সবার পছন্দের রেসিপি এটা কিন্তু। তারপর আমি এখানে আদা বাটা অ্যাড করেছি, রসুন বাটা দিয়ে ভালো করে যতক্ষণে আদা রসুনটা ভাজা হয়, কাঁচা স্মেলটা চলে যায়, ততক্ষণ পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অ্যাড করতে হবে আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার কালারটা কী সুন্দর হয়েছে। তারপর এখানে অল্প পরিমাণ টক দই দিতে হবে। যদি বাড়িতে থাকেন টক দই দেবেন, না হলে এখানে বাদাম বেটেও দিতে পারেন। তারপর মশলাটা, গ্রেভিটা রেডি হয়ে গেলে ওর মধ্যে আলু সোয়াবিনগুলো ভেজে ওটার মধ্যে অ্যাড করে দিতে হবে, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, লাল লাল করে কষিয়ে নিতে হবে। কারা কারা কিন্তু সোয়াবিন খেতে পছন্দ করো, কাদের ফেভারিট অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলে আরও নিত্য নতুন মিষ্টি রেসিপি আছে, তোমরা অবশ্যই দেখবেন, তোমাদের সবারই খুব ভালো লাগবে। আর আমাকে এত সাপোর্ট করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে আমি সোনার হরিণ পেয়ে গেছি তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসা, তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা এভাবে সাপোর্ট করে যাও এবং তোমাদের পছন্দের রেসিপিটা অবশ্যই কমেন্টে বলে যাও। নেক্সট ভিডিও